সূরা মুমিনের মধ্যে যে ৮টা গুণ বর্ণনা করা হয়েছে, সেই গুণগুলোর বাস্তব নমুনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তাফসীর মাযহারিতে এই সূরার শানে নুজুল, এই সূরার প্রারম্ভে বলা হয়েছে আল্লাহ তাআলা যখন জান্নাতে আদমকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, অসংখ্য নাজ নিয়ামত দিয়ে জান্নাতকে সাজালেন। জান্নাতের মধ্যে হুর ও গেলমান দিয়ে জান্নাতকে ভরপুর করে দিলেন। হাজারো হাজারো রকমের নাজ নিয়ামত দ্বারা জান্নাতকে ভরপুর করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করলেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার জান্নাত একটু ভ্রমণ করে দেখতে চাই, আপনি কেমন নাজ নিয়ামত সেখানে রেখেছেন, জান্নাতের প্রশস্ততা কত বড়, আমি একবার একটু ঘুরে ঘুরে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিশাল আকারের এত শক্তিশালী ফেরেশতা, আসমান থেকে যদি দুনিয়ায় তিনি আসার ইচ্ছা করেন, একটা পাখা ব্যবহার করতে না করতে তিনি দুনিয়ায় চলে আসতে পারেন। ৬০০ নূরের পাখা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এর মধ্যে প্রথম আকাশ থেকে দুনিয়া আসতে এক পাখাও ব্যবহার করা লাগে না। সে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে জান্নাত দেখার জন্য তিনি ভ্রমণ শুরু করলেন। একদিন নয়, ২ দিন নয়, দীর্ঘ ৬ মাস ধরে, লম্বা সময় ধরে তিনি উঠতে লাগলেন। ৬০০ নূরের পাখা ব্যবহার করে উঠতে উঠতে এক পর্যায়ে আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ, আপনার জান্নাতের অর্ধেক সীমা পর্যন্ত আমি আসতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, না না, তুমি আমার জান্নাতের অর্ধেক তো দূরের কথা, মাত্রই কেবল জান্নাতের গেট তুমি অতিক্রম করেছ। সুবহানাল্লাহ। তাহলে যেই ফেরেশতার আসমান থেকে দুনিয়া আসতে একটা পাখা ব্যবহার করা লাগে না, সেখানে ৬০০ পাখা দিয়ে দীর্ঘ সময় উড়ার পরেও জান্নাতের অর্ধেক তিনি যেতে পারেন নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত রেখেছেন, আল্লাহর হাবিব বলেন, মালা রাআত আইনুন ওয়ালা উযুনুন সামিয়াত। এমন নাজ নিয়ামত রয়েছে যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কান সেটা শোনে নাই, দুনিয়ার কোনো দিমাগ সেটা কল্পনাও করতে পারে না। এমন নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা ফলের মধ্যে ৭০ রকমের স্বাদ হবে। আবার যখন একটা খেয়ে আবার নতুন ফল ধরবে, সেটার মধ্যে আবার নতুনভাবে আবার নতুন স্বাদ হবে। সুবহানাল্লাহ। মানুষের যৌবন কখনো সেখানে পুরাবে না, কখনো মানুষ বৃদ্ধ হবে না, মানুষের চেহারায় দাড়ি মুছ গজাবে না, শরীর কখনো ক্লান্ত হবে না। সেই জান্নাতকে আল্লাহ তাআলা সাজানোর পরে জান্নাতকে বললেন, জান্নাত, একটু কথা বলো, তোমার মধ্যে যে নাজ নিয়ামত আমি রেখে দিলাম একটু বর্ণনা করো, তোমাকে অনুমতি দিলাম, তুমি একটু কথা বলো। জান্নাত তখন বলল, কদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। কারণ জান্নাত জানে যে তার মধ্যে কি পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, সেই জন্য সে বলেছে যে মুমিনরাই সফল কাম, মুমিনরাই সাকসেস, মুমিনরাই কামিয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা
জান্নাত তিনি কোনো কাফেরকে দিবেন না, কোনো মুশরিককে দিবেন না, কোনো বেঈমানকে দিবেন না। একমাত্র শুধুমাত্র মুমিনদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রেখেছেন। এই জন্য জান্নাত নিজেই বলল, কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরাই সফল কাম। তাহলে মুমিন কারা হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই মুমিন যারা তাদের নামাজের মধ্যে বিনয়তা অবলম্বন করে খুশু খুদুর সাথে যারা নামাজ পড়ে। মুমিনদের 8টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো তারা বিনয়ের সাথে খুশু খুদুর সাথে তারা নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি নিজের মধ্যে যাচাই করে দেখি, আমি সে মুমিনের কাতারে আছি কিনা, আমার নামাজের মধ্যে স্থিরতা আছে কিনা। স্থিরতা তো দূরের কথা, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যাদের নামাজ ঠিক মতো হয় না, আবার অনেকে তো নামাজ পড়িয়ে না। কি বলেন, আছি না? নামাজ পড়িয়ে না। আবার অনেকে মনে চাইলে পড়ি, আবার মনে চাইলে পড়ি না। অথচ মুমিন কখনো নামাজ কাজা করতে পারে না, মুমিন বান্দা কখনো নামাজ তরক করতে পারে না, মুমিন বান্দা কখনো নামাজ পেলে ঘুমাতে পারে না। নামাজ পড়া মানে তার রবের সামনে সে দণ্ডায়মান হাজিরা দেওয়া। মুমিন কখনো তার মালিকের সামনে হাজিরা থেকে বিরত থাকতে পারে না। তাহলে যারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে, বিনয়ের সাথে নামাজ পড়বে, তারাই হলো কামেল মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নামাজ কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখন কোনো মাঠে ময়দানে থাকতেন বা কোথাও সফরে যেতেন, মাঠের মধ্যে যখন নামাজ পড়তেন, নামাজের মধ্যে যখন রুকুতে যাইতেন, আকাশের পাখিরা মনে করত মনে হয় কোনো গাছ বাঁকা হয়ে আছে, গাছ মনে করে ভুলবশত আকাশের উড়ন্ত পাখি এসে আল্লাহর নবীর সাহাবীদের উপরে বসতো। দীর্ঘ সময় রুকু থেকে যখন উঠতেন তখন পাখিদের ভুল ভাঙতো। তারা মনে করত না না, কোন গাছে আমরা বসি নাই, তারা মানুষ। এত স্থিরভাবে তারা নামাজ পড়তেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে ওনার পায়ের মধ্যে তীর ঢুকে গেল। অনেক চেষ্টা করার পরেও তীর বের করা যাচ্ছে না। সাহাবীরা পরামর্শ দিল, আলীকে নামাজ পড়ার সুযোগ দাও। যখন আলী নামাজের মধ্যে দাঁড়াবে তখন তার তীর তোমরা বের করে নিও, আলী টের পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গভীর থেকে তীর টেনে বের করে নিয়ে আসলেন। নামাজের পরে আলী জিজ্ঞাসা করলেন, ও আমার ভাইরা, আমার পায়ের তীর গেল কোথায়? সাহাবীরা বলে, আলী, নামাজে যখন তুমি দাঁড়িয়েছো তোমার পা থেকে আমরা টেনে টেনে তীর বের করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবীদেরও নামাজ আর আপনার আমার নামাজ, একটা মশা বসলে এমন জোরে থাপ্পড় মারি পুরা মসজিদ সবাই শুনতে পায়। কি বলেন, ঠিক না? এটা নামাজ না। নামাজের মধ্যে বিনয় থাকতে হবে, তাওয়াজু থাকতে হবে, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর মহাব্বত নিয়ে নামাজ পড়তে হবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী একবার যুদ্ধ থেকে ফেরার পথে 2 জন সাহাবীকে একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিলেন।
আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ঘুমায় যাও, শুয়ে যাও। দীর্ঘ ক্লান্তির কারণে আমাদের পথ চলতে কষ্ট হয়। দুইজন সাহাবীকে পাহারাদার হিসাবে পাহাড়ের গিরিপথের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। দুইজন সাহাবী পাহাড়ের গিরিপথের মধ্যে পাহারাদার হিসাবে দাঁড়াইয়া রইলেন। একটু পরে দুইজনে পরামর্শ করলেন, আমরা দুইজনে যদি সজাগ থাকি, দুইজনের ক্লান্তির কারণে ঘুম এসে যাবে, হয়তো শত্রুপক্ষ অতর্কিত হামলা আমাদের উপরে করে ফেলবে। এর চেয়ে একজন ভালো হয় আপনি কিছুক্ষণ শুয়ে শুয়ে ঘুমান, আমি কিছুক্ষণ সজাগ থেকে পাহারা দেই, আবার কিছুক্ষণ আমি ঘুমাই, আবার আপনি কিছুক্ষণ পাহারা দিবেন। তাহলে পাহারাও হবে, ঘুমও হবে, আমাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবীর সাহাবী একজন ঘুমিয়ে গেলেন, আরেকজন আবার চিন্তা করলেন, আমি খালি খালি দাঁড়াইয়া থেকে লাভ কি? খালি খালি দাঁড়িয়ে না থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করে দে। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ নবী সাহাবীদের অভ্যাস। আর আমাদের অভ্যাস, আমাদের অবসর কাটে না। এই কারণে আমি মোবাইল নিয়ে বসে থাকি। এমন লোক পাওয়া যাবে না অবসরটা তাসবিহ পড়ে পড়ে কাটায়। যেখানে দেখি রেল লাইনে, হাসপাতালে, যে কোনো জায়গার মধ্যে দেখি অবসর সবাই কাটাইতেছে, পাহারাদাররা তারা অবসর কাটাইতেছে মোবাইল টিপে টিপে, তাদের সময় পার হয় না। ঘরের মা বোনেরা অবসর পার করে হিন্দি সিনেমা দেখি, টেলিভিশন দেখি, মোবাইল দেখি, তাদের অবসর সময় পার হয় না। অথচ আল্লাহর নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও আমার উম্মতেরা, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো, গনিমত মনে করো। হারাইয়া যাওয়ার আগে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। এই পাঁচটা জিনিসের মধ্যে একটা আছে ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়কে তুমি গনিমত মনে করো। এখন যে ব্যস্ততা তোমার মধ্যে নাই, অবসর আছো, সুতরাং এই সময়টাকে তোমার স্বাচ্ছন্দ্য মোতাবেক ইবাদতের মাধ্যমে তুমি কাটাইয়া দাও। সুবহানাল্লাহ। কি বলেন, কাটানো যাবে ইনশাল্লাহ? আল্লাহর নবীর সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। দূর থেকে কাফের লক্ষ্য করলো, মনে করলো মনে হয় এটা মানুষ না, মানুষ হলে নড়াচড়া করত। দীর্ঘ সময় তাকিয়ে থেকেও দেখে কোনো নড়াচড়া নাই, একদম দাঁড়াইয়া আছে। গাছ মনে করে সন্দেহ করে একটা তীর নিক্ষেপ করলো, তীরটা লক্ষ্যভ্রষ্ট হয় নাই। আল্লাহর নবীর সাহাবীর শরীরের মধ্যে সে তীরটা বিদ্ধ হয়ে গেল। ফিনকি দিয়ে শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করলো, কোনো নড়াচড়া নাই। আবার চিন্তা করলো দূর থেকে কাফের, এটা কি মানুষ না গাছ? মানুষ হলে তো নড়াচড়া করতো। আবার তীর মেরে দেখি, আবার আরেকটা তীর মারলো, আবার আরেকটা তীর মারার পরেও দেখে কোনো নড়াচড়া নাই, একদম দাঁড়াই আছে। সাহাবী চিন্তা করলেন, এইভাবে যদি আমার শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যায়, আমি মারা যাব। তাই তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করে পাশের সাহাবীকে সজাগ করলেন। পাশের সাহাবী বলল, ভাই তুমি এত কষ্ট করে দুইটা তীরের আঘাত সহ্য করতেছ, আমাকে কেন বললে না? ওই সাহাবী বলল, আমি অবসর সময়টাকে কাজে লাগিয়েছিলাম, 2 রাকাত নামাজে সূরা কাহাফ পড়তেছিলাম, আর সূরা কাহাফের স্বাদ আমাকে দুনিয়ার কষ্ট ভুলিয়ে দিয়েছে। সূরা কাহাফের মজায় শরীরের মধ্যে যে তীর ঢুকছে সেটাই তিনি ভুলে গেছেন।
আজকে আমাদের নামাজের স্বাদ কোথায় গেছে? নামাজের লজ্জত আমাদের থেকে কোথায় গেছে? গুনাহের কারণে আমাদের দিল থেকে আমলের মজা উঠে গেছে, তাহাজ্জুদের মজা আমাদের থেকে উঠে গেছে, কোরআন তেলাওয়াতের মজা আমাদের থেকে উঠে গেছে। দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বের করে দিয়ে দুনিয়ার হারাম মজা দিয়ে দিলকে আমরা ভরপুর করে দিয়েছি। কি বলেন, ঠিক না? কারণ যেখানে যেই জায়গাটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য বরাদ্দ ছিল, সেটাকে আমি সরাই দিয়া দুনিয়ার মজা, দুনিয়ার আবর্জনা দিয়ে ভরপুর করে দিয়েছি। এই কারণে আমার কাছে মোবাইল দেখলে মজা লাগে, বেহুদা সময় পার করতে মজা লাগে। এই যে অনেক ছেলেরা রাত্রে দেখবেন যে দীর্ঘ সময় ব্যাডমিন্টন খেলে, জিজ্ঞাসা যদি করে যে বাবা এশার নামাজ পড়ছনি, দীর্ঘ সময় খেলতে তার কাছে কষ্ট লাগে না, কিন্তু এশার নামাজ পড়তে তার কাছে এত বেশি কষ্ট। দীর্ঘ সময় 1 কাপ নয়, 2 কাপ নয়, 4, 5, 7, 8 কাপ চা বসে বসে খায়, কষ্ট লাগে না। কিন্তু এশার নামাজ পড়তে মনে হয় ওনার কোমর ভেঙে গেছে। মা বোনেরা দীর্ঘ সময় মোবাইল চ্যাটিং করে, টিভির দিকে তাকাইয়া থাকে, সন্তান লালন পালন করে, ঘরের কাজ করে, কষ্ট লাগে না। নামাজ পড়তে মনে হয় ওনার কোমর ভেঙে গেছে। কি বলেন, আছে না এমন? এত কষ্ট আমাদের নামাজ পড়তে। অথচ আল্লাহর নবীর সাহাবীরা শরীরের মধ্যে তীর বিদ্ধ হওয়ার পর নামাজ ছাড়ে না। নামাজের মজা, দুনিয়ার কষ্ট তাদেরকে ভুলাইয়া দিছে। আল্লাহ পাক বলেন, মুমিন তারাই যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু বিনয়ের সাথে নামাজ পড়বে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ের সাথে যারা নামাজ পড়বে তারাই হলো মুমিন, তারাই হলো সফল কাম। তো আজকে থেকে কি আমরা খুশু খুজুর সাথে একটু ধীর স্থির ভাবে কি নামাজ পড়বো ইনশাল্লাহ? কারা কারা পড়বে একটু হাত তুলি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। যদি আমরা আলোচনা শোনার পরে কিছুটা দিনের মধ্যে পরিবর্তন আসে, তাহলে আমাদের ওয়াজ করা শোনা সার্থক। আল্লাহ পাক মুমিনের যেই 8টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা মুমিন হবে অনর্থক কথা থেকে, অনর্থক কাজ থেকে নিজেদেরকে তারা বাঁচিয়ে রাখবে, বেহুদা কথা বলবে না। আমার প্রত্যেকটা কথা, এই যে আমি আলোচনা করতেছি, রেকর্ড হইতেছে, এটা তো দুনিয়ার কোনো রেকর্ড না। প্রত্যেকটা আমার কথা এটা আল্লাহর কাছে রেকর্ড হইতেছে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তুমি যা করেছো সারা জীবনে, আমি তোমার আমলনামা দেখার দরকার নাই, তুমি তোমার নিজের আমলনামাটা একবার পড়ো দেখি। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দেখবে যে কত অনর্থক কাজ, এটা কোনো কাজের না। সারা দিন রাত হাজারো অনর্থক কাজ দিয়ে আমার আমলনামা ভর্তি হয়ে আছে। অথচ অনর্থক কাজের জন্য তো আমাকে বানানো হয়নি। কি বলেন, অনর্থক কাজের জন্য বানানো হয়েছে। আল্লাহ পাক বলেন, মা খালাকতু হাযা বাতিলা। বান্দারে, তোমাকে অনর্থক কাজের জন্য, অনর্থক কথার জন্য আমি তোমাকে সৃষ্টি করি নাই। দুনিয়ার মধ্যে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার জীবনের কোনো উদ্দেশ্য নাই। প্রত্যেকটা মানুষের জীবনের কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। কি বলেন, থাকে না? রাস্তা দিয়ে যে হাঁটতেছে, তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যান, বলবো যে আমি চাঁদখার বাজারে যাই বা মহামায়া যাই।
শুধু একমাত্র পাগল যে ব্যক্তি তার জীবনে কোনো উদ্দেশ্য নাই। কি পাগলের উদ্দেশ্য আছে? তার পুরা কাজটাই অনর্থক, বেহুদা, তার কাজের হিসাব সে নিজেও জানে না। তাহলে মুমিন সে হুঁশিয়ার হবে, সে কাজের ব্যাপারে, তার কথার ব্যাপারে সে হুঁশিয়ার হবে, সে অনর্থক কাজ সে করবে না, অনর্থক কথা সে বলবে না। মুমিন কখনো গাফিল হতে পারে না। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। তাহলে মুমিনের এক নাম্বার গুণ হলো সে নামাজ বিনয়ের সাথে পড়বে, খুশু খুজুর সাথে পড়বে। 2 নাম্বার গুণ হলো অনর্থক কথা থেকে সে তার জবানকে হেফাজত করবে, শরীরকে হেফাজত করবে। 3 নাম্বার গুণ হলো মুমিন যদি ধনী হয় তাহলে সম্পদের হিসাব করে সে যাকাত আদায় করবে। সমাজের মধ্যে যারা ধনী আছে অনেকে আমরা যাকাত দেই, কিন্তু যাকাতের হিসাব করে আমরা যাকাত দিই না, আন্দাজে দিয়ে দিই। আপনি যদি আন্দাজে কোটি টাকা যাকাত দেন সেটা যাকাত আদায় হবে না, আপনাকে হিসাব করতে হবে। বিজ্ঞ কোনো ওলামায়ে কেরামের কাছে গিয়ে যাকাত আপনার সম্পদের সবটা বিস্তারিত বলে তারপরে ক্যালকুলেশন করে যত টাকা যাকাত আসে সেই হিসাবে আপনি যাকাত দিবেন, আন্দাজে যাকাত দিবেন না। যে এটা একটা আলাদা চ্যাপ্টার, লম্বা আলোচনা, এখন বলার সময় নেই। যাই হোক, তাহলে মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো সে কি করবে? যাকাত দিবে। মুমিন কখনো যাকাত না দিয়ে থাকতে পারে না। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিন যারা হবে তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করবে, নিজেকে ঝিনুকের মতো নিজেকে আঁকড়িয়ে রাখবে। যাবতীয় অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে সে নিজেকে বাঁচাইয়া রাখবে। মুমিন নারী হোক, মুমিন পুরুষ হোক, যাবতীয় পাপাচার কাজ থেকে সে নিজেকে গোটাইয়া রাখবে। মহিলাদের জন্য তো আল্লাহ তাআলা শরীয়তের সীমাকে আরো অনেক ছোট করে দিয়েছেন। পুরুষের জন্য আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন পুরুষদেরকে, বাদশাহী দিয়েছেন পুরুষদেরকে, দেশ শাসনের দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে। কোন মহিলাকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই, বাদশাহী দেন নাই। মহিলাদের শরীয়তের গণ্ডিকে আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, যথাযথভাবে যত্নের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসামাত শাহরহা, রমজান মাস আসলে যদি মহিলা রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, ও হাফিজাত ফারজাহা, আর মহিলা যদি তার লজ্জাস্থানকে, যৌনাঙ্গকে যদি সে হেফাজত করে, ও আতআত বালাহা, আর যদি তার স্বামীর আনুগত্য করে, কিলা লাহা, ওই মহিলাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ হাইসু শিতা, ওই মহিলাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে কয়টা কাজ বললাম? মাত্র 4টা কাজ। মা বোনদের জন্য কয়টা? মাত্র 4টা। শরীয়ত তাদের জন্য সহজ করে দিছে, কিন্তু তারা ইচ্ছা করে নিজের উপরে অনর্থক দায়িত্ব তারা বাড়াই নিছে। যদি সব কোনো মা বোনেরা আদায় করে, রমজান মাসের রোজা ঠিক মতো রাখে,
নিজের লজ্জাস্থানের হেফাজত করে। কিন্তু বর্তমান সময়ে অনেক মা বোনদেরকে গাফেল দেখা যায়। স্বামী বিদেশে, স্বামীর টাকা নিজের পকেটে রেখে পর পুরুষের সাথে কথা বলে, কি বলেন, আছে না? অহরহ অহরহ চলতেছে। আল্লাহর হাবিব বলেন, যদি মহিলা তার লজ্জাস্থানের যথাযথ হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য করার মানে কি? অধিকাংশ মহিলারা স্বামী যদি ক বলে সে খ বলে, স্বামী যদি বলে 10 তিনি বলেন 20, কি বলেন, ঠিক না? একটা মহিলা চাইলে তার বাঁকা স্বামীকে সে সোজা করতে পারে, আর একটা স্বামী চাইলেই বাঁকা স্ত্রীকে সোজা করতে পারে না, কারণ তাকে আল্লাহ তাআলা বানাইছে বাঁকা হাত দিয়ে। আল্লাহর হাবিব বলেন, যদি তুমি তার কাছ থেকে খেদমত নিতে চাও, তার বাঁকা হার থেকে কৌশলে তুমি খেদমত আদায় করতে হবে। সোজা করতে গেলে কিন্তু সে ভেঙে যাবে, তাকে আপনি সোজা করতে পারবেন না। কিন্তু মহিলা চাইলে তার বাঁকা স্বামীকে সে কি করতে পারে? সোজা করতে পারে। একজন মহিলা চাইলে তার বেনামাজি স্বামীকে সে নামাজি বানাইতে পারে, বেরোজদার স্বামীকে সে রোজাদার বানাইতে পারে, মদখোর স্বামীকে সে ভালো করতে পারে। কিন্তু দেখা যায় অনেক মহিলা তার স্বামীর আনুগত্য করে না, স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখে না। আল্লাহর হাবিব বলেন, এত আতবালাহা, কোন মহিলা যদি স্বামীর আনুগত্য করে, বাকি 3টা গুণের সাথে স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে তার জন্য কি শরীয়ত সীমা কমাই দিছে। মহিলার জন্য প্রাইমারি চাকরি তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেন নাই, হাই স্কুলের চাকরি বরাদ্দ করেন নাই, বাজার ঘাট করা তার দায়িত্ব না। কিন্তু সে এটা নিয়ে নিজের উপর নিয়ে নিজের বোঝাকে সে বাড়াইয়ে নিছে। কোনো মহিলাকে ছোট করার জন্য বলতেছি না, যেটা তার দায়িত্ব ছিল না সেটা সে নিজের কাঁধে নিয়ে বোঝা বাড়াইছে। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তারাই হবে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। নিজেকে ঝিনুকের মধ্যে মুক্তা যেভাবে লুকায়িত থাকে, নিজেকে হাজার পাপ থেকে নিজেকে বাঁচায়া রাখবে। কিন্তু বর্তমানে গুনাহের এত স্রোত বইতেছে, সে গুনাহের স্রোতে নিজেকে টিকে রাখা বড় কঠিন। বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আছে, অধিকাংশ যুবক তাদের চরিত্র তারা ঠিক রাখতে পারে না, নিজেকে লাগামহীন করে ফেলছে, নিজেকে নিজের থেকে নিজের কন্ট্রোল সরাই দিছে। যে ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি আমার কাছে দিবে, আমি আল্লাহর হাবিব বললাম, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি আমি নিজে নিয়ে নিব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো, যদি সে তার জবানকে হেফাজত করে, তার মুখকে সে হেফাজত করে, আর যদি লজ্জাস্থানের হেফাজত সে করে, তাহলে আমি নবী তার পক্ষে জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ হলো? 4টা গুণ হলো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। তবে নিজের স্ত্রীর ক্ষেত্রে তার লজ্জাস্থানের হেফাজতের কোনো কথা নাই, অথবা যদি তার দাসী থাকে, তার মালিকানা দাসীর ক্ষেত্রে সে তিরস্কৃত হবে না, যেহেতু সারা পৃথিবীতে দাসীর প্রচলন নাই, সুতরাং এটা নাই। আর বাকি স্ত্রীর ক্ষেত্রে তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে না, সেখানে তো সে বৈধভাবে আল্লাহ তাআলা করে দিচ্ছেন। মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। তাহলে 1 নাম্বার গুণ হলো নামাজের মধ্যে সে খুশু খুজুর সাথে নামাজ পড়বে। 2 নাম্বার গুণ হলো মুমিন যে হবে অনর্থক কাজ থেকে, অনর্থক কথা থেকে নিজের জবানকে সে হেফাজত করবে। 3 নাম্বার গুণ হলো সম্পদ যদি থাকে তাহলে সম্পদের হিসাব করে সে যাকাত আদায় করবে। 4 নাম্বার গুণ হলো সে লজ্জাস্থানের হেফাজত করবে। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন যারা হবে, কামেল মুমিন যারা হবে, তারা নামাজের প্রতি যত্নবান হবে। 2 নাম্বার গুণ বলেছিলাম, 1 নাম্বার গুণ বলেছিলাম নামাজকে খুশু খুজুর সাথে আদায় করবে। 5 নাম্বার গুণ হলো নামাজের প্রতি সে যত্নবান হবে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে সে হেফাজত করবে, নামাজের প্রতি সে যত্নবান হবে। আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, 5টা জিনিস দ্বারা, 5টা বৈশিষ্ট্য দ্বারা আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে নামাজের প্রতি খেয়াল রাখবে, অক্তমতো নামাজ পড়বে, যত্নবান থাকবে, আল্লাহ তাআলা তাকে 5টা জিনিস দ্বারা তাকে সম্মানিত করবেন। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউতি। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য যাদের আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, সেটা হলো মৃত্যুর কষ্ট আল্লাহ তাআলা নামাজির থেকে দূর করে দিবেন। ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি। মৃত্যুর কষ্ট আছে কিনা, কি বলেন না? মৃত্যুর কষ্ট আছে। মৃত্যু এমন যন্ত্রণাময়, এমন কষ্টের মৃত্যু। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার বলল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে এই কবরের মধ্যে যে আছে তাকে আপনি জীবিত করে দেখান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত একটি পুরাতন কবরের কাছে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, ও কবরবাসী, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। কবর থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম জিন্দা হয়ে গেল। দেখেন তার দাড়িগুলো সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সময় তো মানুষের দাড়ি কখনো সাদা হয় নাই, তাহলে আপনার দাড়ি সাদা হয়ে গেল কেন? তিনি বললেন, আপনি যে আমাকে ডাক দিয়েছেন, আমি মনে করেছি কিয়ামত মনে হয় সংঘটিত হয়ে গেছে, এই ভয়ে আমার মুখের দাড়ি সাদা হয়ে গেছে।
ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কবরের মধ্যে কি অবস্থায় আছেন? তিনি বলেন, যেদিন আমার মালাকুল মউত আমার রূহ কবজ করেছে, সেই দিনের ব্যথা মনে হয় এখনো আমার শরীরের মধ্যে লেগে আছে। তাহলে চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণা কত বেশি। একটা জীবিত একটা ছাগলকে জবাই না করে যদি তার শরীর থেকে চামড়া টেনে টেনে বের করা হয়, তাহলে তার যেই রকম কষ্ট হবে, একটা মানুষকে গলা না কেটে 100 তলোয়ার মারলে যেই রকম কষ্ট হবে, তার চাইতে আরো বেশি কষ্ট মৃত্যুর হবে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রবের সামনে দৈনিক 5 বার দেখা করবে। আপনি বলেন, একটা মানুষ যদি দৈনিক 5 বার একটা মানুষের সাথে দেখা করে, তাহলে ওই মানুষটার বিপদে যার সাথে দেখা করছে সে বিপদে এগিয়ে আসবে কিনা? কি বলেন, আসবে না? কারণ সে জানে এই লোকটা প্রতিদিন 5 বার আমার সাথে দেখা করছে, এই লোকটা অন্যায় করতে পারে না, কোনোভাবে ভুল হয়ে গেল সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যেই বান্দা আল্লাহর সাথে দৈনিক 5 বার দেখা করে, 5 বার সাক্ষাৎ করে, তার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই বান্দা যখন মৃত্যুর সময় আসে, ওই বান্দা যখন মৃত্যুর সময় আসে, ওয়ারফাউ আনহু দিকাল মাউতি, তার থেকে মৃত্যুর কষ্ট আল্লাহ পাক উঠাইয়া নেন। হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি গালেবান সম্ভবত উনি একটা মাসালা খুঁজতেছেন। মাসালা খুঁজতে খুঁজতে এই ফাঁকে ওনার রূহ কবজ হয়ে গেছে। যখন তিনি মাসালা খুঁজে পাইছেন, তখন দেখেন তিনি কবরের মধ্যে। সুবহানাল্লাহ, কোন দিক দিয়ে রূহ কবজ হয়েছে টেরই পান নাই। মুমিনের রূহ কবজ করার সময় সাকারাত হবে, মৃত্যুর কষ্ট হবে, কিন্তু সে সেটা টের পাবে না। কোনো মানুষকে যদি অবশ করে যদি ইনজেকশন দেয়, ইনজেকশন ঠিকই দেওয়া হয়েছে, কিন্তু সেই ইনজেকশন টের পায় নাই। কি বলেন, ঠিক না? তো মুমিন বান্দার রূহ এমন ভাবে কবজ হবে, কিন্তু সে টেরই পাবে না। কোলের বাচ্চা যেভাবে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, সে ঠিক আল্লাহর জান্নাত দেখে দেখে সে তার দেহ থেকে রূহ বের হবে, সে টেরই পাবে না। জান্নাত যখন তুলে ধরা হবে, আমাদের ঘরে মা বোনেরা হাঁস পালে, আপনারা দেখছেন না? তো খোয়ারের সামনে যখন আদার দেওয়া হয়, তখন হাঁসকে আর বেশি একটা লাড়াচাড়া করা লাগে না, আদার দেখে লাফায় বের হয়ে আসে। তো মুমিনের সামনে যখন জান্নাতের চিত্র তুলে ধরা হবে, তখন দেহ থেকে সে বের হওয়ার জন্য অস্থির হয়ে যাবে, সে টেরই পাবে না কোন দিক দিয়ে তার রূহ কবজ হয়েছে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, আল্লাহ পাক 5টা নিয়ামত তাকে দান করবেন। একটা হলো তার মৃত্যুর কষ্ট দূর হবে, ওয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি, আর কবরের শাস্তি, কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কাল হাশরের ময়দানে নামাজের বরকতে আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। যাদের ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে তারা জান্নাতি হবে, আর যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে জাহান্নামী হবে। জান্নাতি আমল নামা পেয়ে সে বুঝে ফেলবে সে জান্নাতি, তার থেকে অস্থিরতা দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে, কাল হাশর ময়দানে আল্লাহ পাক তার আমল নামা তার ডান হাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। তার আমল নামা ডান হাতে পেতে হলে আমাদেরকে কি করতে হবে? নামাজের প্রতি
যত্নশীল হতে হবে। কিন্তু দেখা যায় আমরা অনেকেই নামাজের প্রতি যত্নশীল না, বিশেষ করে যুবকেরা। ইবাদতের মৌসুম, ইবাদতের মূল সময় হলো যৌবনকাল। ইবাদতের মূল সময় কখন? যৌবনকাল। যৌবনকালকে আমি হেলায় হেলায় কাটাইয়া বৃদ্ধ বেলা যখন গনিয়ে যায়, সূর্য যখন ডুবার সময় আসে, তখন আমি ইবাদতের দিকে মনোনিবেশ করি। কিন্তু আমার যৌবনকালকে আমি সঠিকভাবে কাজে লাগাই না। আল্লাহর হাবিব বলেন, যেই যুবক তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটাবে, যৌবনকালকে সে ইবাদতের জন্য গনিমত মনে করবে, যৌবনকালকে অযথা বেহুদা অনর্থক কাজে সে ক্ষয় করবে না, আল্লাহর গোলামিতে কাটাবে। কাল হাসরের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা ইল্লা যিল্লাহু, ইমামুন আদিলুন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, ওই যুবককে শাস্তি দিতে আল্লাহ তাআলা নিজে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদের যুব সমাজ আজকে ইবাদত থেকে গাফেল। এখন আপনি আশেপাশে খোঁজ করে বহু যুবককে পাবেন যারা অনর্থক কাজে হয়তো মোবাইল টিপতেছে, না হয় ব্যাডমিন্টন খেলতেছে, না হয় অন্য কোনো ফাহেসা কাজের মধ্যে তারা ব্যস্ত আছে। অথচ সমাজের খুঁটি হলো যুবকেরা। আল্লাহ তাআলা যুবকদের ইবাদতকে বেশি পছন্দ করেন। যার যৌবনকাল সুন্দর হবে, বার্ধক্যকাল যদি তার ইবাদত কমও হয়, কোন শ্রমিক যদি সে সঠিকভাবে যদি মালিকের কাজ করে, শেষ বয়সে যদি সে কাজ কম করে, মালিক খুশি হয়ে ওই যৌবনকালের আগের যে বেতন পাইতো, বৃদ্ধকালেও সে সমান বেতন তাকে দেয়। কি বলেন, দেয় না? তো আল্লাহ তাআলা যে যুবক যৌবনকালে যথাযথভাবে ইবাদত করবে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও যদি সে ওই রকম ইবাদত করতে না পারে, কিন্তু আল্লাহ তাআলা ওই সময়ের সওয়াবের ন্যায় সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর হাবিব বলেন, আয়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজের প্রতি যারা যত্নবান হবে তাদেরকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, শুধু তাই নয়, ফুলসিরাত যখন পার হবে তখন বিদ্যুতের গতিতে নামাজি ব্যক্তি বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। যেটা জাহান্নামের মাঝে প্রতিস্থাপন করা হবে, যেটা চুলের চাইতেও চিকন হবে, তলোয়ারের চাইতেও ধার হবে, সেটাতে উঠার সাথে সাথে বহু মানুষ কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই যে আমি এখানে কারেন্টের সুইচ দিলাম, তো বাতি জ্বলতে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা পরে মনে হয় জ্বলে, নাকি? 1 মিনিট, 1 সেকেন্ড। তাহলে 30,000 বছরের যে লম্বা রাস্তা, সেটা বিদ্যুতের গলিতে, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, বারকুন মানে বিদ্যুৎ, বিদ্যুতের গতিতে সে ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতেরা উপস্থিত থাকবে, এত মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে আপনি কেমনে খুঁজে বের করবেন? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, যদি মাঠের মধ্যে এক পাল ঘোড়া যদি থাকে, কালো ঘোড়া, তাদের কপাল যদি সাদা হয় আর পায়ের কিছু অংশ যদি সাদা হয়,
গুররা মুহাজ্জালিন, তাদের কপাল যদি সাদা হয় আর পায়ের যদি কিছু অংশ সাদা হয় তাহলে তাদেরকে চিনতে কষ্ট হবে কিনা? মা আয়েশা বললেন, তাহলে তো হাজার হাজার ঘোড়ার মধ্যে ওই ঘোড়া চিনতে কষ্ট হবে না। কি বলেন, কষ্ট হবে? আপনারা যদি শশিনার মুরিদ দেখেন দেখবেন যে কালো পাগড়ি, সরমনের মুরিদ দেখলে দেখবেন যে সবুজ পাগড়ি। কি বলেন, চিনা যায় না? দুনিয়ার মধ্যে চিনার একটা আলামত হালকা বোঝা যায়। তো আল্লাহর হাবিব বলেন, এত মানুষের ভিতরে আমি আমার উম্মতদেরকে কেমনে চিনব? যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে, দুনিয়ার মধ্যে যারা ঠিক মতো নামাজের জন্য ওযু করবে, ওযুর অঙ্গগুলো কাল হাসর ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। ওযুর অঙ্গ দেখে আমি বুঝবো যে এরা আমার উম্মত। তাহলে আমরা যে শীতের দিনে কষ্ট করে ওযু করি, কি লাভ আছে না লস আছে? সবাই বলে না কি কষ্ট হয়? তাহলে আমরা যে কষ্ট করে ওযু করি এর পুরস্কার কি আমরা পাবো না পাবো না? আল্লাহর হাবিব বলেন, যারা কষ্ট করে ওযু করবে, ওযুর অঙ্গগুলো পা, হাত, কপাল হাসর ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে। আর এই চিহ্ন দেখে আমি বুঝে ফেলবো এরা অন্য কোন নবীর উম্মত না, এরা আমি নবীর উম্মত। তো নবীজি যদি আপনাকে চিনে তাহলে কি আপনার আর কোনো টেনশন থাকবে? কষ্ট থাকবে? কোনো কষ্ট থাকবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, সুন্দর করে ওযু করতে হবে। তাহলে এই ওযু সুন্দর করে করার কারণে ওযুর অঙ্গগুলো আমাদের জন্য লাইট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়ামুরু আলা সিরাতিকাল বারকি, যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, যত্নের সাথে নামাজ পড়বে, কাল হাসরের ময়দানে বিজলির মতো করে বিদ্যুতের গতিতে ফুলসিরাত তারা পার হয়ে যাবে। 5 নাম্বার হলো ওয়ায়ুদখিলাহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। ধরেন আপনার বাড়িতে আপনি বিশাল বড় একটা মেজবানি করছেন। ধরেন এই মাহফিলের ভিতরে একটা খানার আয়োজন হয়েছে। এখন আমি তো আপনাদের পরিচিত মানুষ, এখন খানার সিস্টেম করলেন টিকিট সিস্টেম। এখন যে আসবে সে টিকিট নিয়ে খাবে। এখন কি আমারও টিকিট লাগবে? আমার তো চেহারাটাই টিকিট। কি বলেন, চেহারা টিকিট না? বলবো হুজুর আপনি যান। তো দুনিয়ার মধ্যে এই নিজাম হয়, কারো জন্য টিকিট লাগে, আবার কারো জন্য টিকিট লাগে না। কারণ হলো কি, যার সাথে খাতিল বেশি, যার সাথে সম্পর্ক বেশি, যার সাথে মহাব্বত বেশি, তাকে খাওয়ানোর জন্য টিকিটের প্রয়োজন হয় না। আল্লাহর নবী বলেন, যারা নামাজের প্রতি যত্নবান হবে, যারা 5 ওয়াক্ত নামাজে তাদের রবের সামনে সিজদা দিবে, যারা তাদের রবের সামনে 5 বার এসে সাক্ষাৎ করবে, এছাড়াও মাঝে মাঝে তাহাজ্জুদে উঠে রবের সামনে দাঁড়াবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তোর নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ পড়ার দরকার আছে কিনা? কি যুবক ভাইরা দরকার আছে? যদি ওয়াজে যদি কিছুটা পরিবর্তন আসে তাহলে এত বিশাল আয়োজন সেটা সার্থক হবে।